ফেরাউনের মেয়ে বলতেছে, তুমি কি আমার বাবার নাম নিছ? ওই দাসী ডাকতে বলে, না না না, আমি আপনার বাবার নাম নেই নাই, আপনার বাবাকে যে রব সৃষ্টি করেছে আমি সে রবের নাম নিয়েছি। ফেরাউনের মেয়ে ডাক দেয়া ফেরাউনকে বলে, বাবা, এই দেশের মধ্যে আর একটা নতুন কোন রবের জন্ম হয়েছে, যে রবের নাম আমার দাসী নেই। এমন কি কোন রব এই জমির মধ্যে, দেশের মধ্যে সৃষ্টি হয়েছে, তুমি একটু খবর নাও। ফেরাউন দাসীকে তখন ডাক দিয়ে বলে, ও দাসী, কোন রবের নাম তুমি নিলা? দাসী ডাক দিয়ে বলে, ফেরাউন তোমাকে যে রব সৃষ্টি করেছে, আমাকে যে রব সৃষ্টি করেছে, সেই রবের প্রতি আমি ঈমান এনেছি, মুসার রবের প্রতি আমি ঈমান এনেছি। ফেরাউন ডাক দিয়ে বলেন, এই দাসীর যে সন্তানগুলো আছে সমস্ত সন্তানগুলোকে হাজির করো। সমস্ত সন্তানগুলোকে হাজির করার পরে ওই ফেরাউন একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করতেছে, আর দাসীকে বলতেছে, দাসী যদি ঈমান না ছাড়ো তাহলে এই তেলের মধ্যে তোমার সন্তানগুলোকে দেওয়া হবে, তোমার সন্তানগুলা শূন্য বিচূর্ণ হয়ে যাবে। ওই দাসী বলতেছে, লাভ নাই, লাভ নাই, লাভ নাই, আমার সন্তানগুলা আমার মতো আল্লাহর উপর ঈমান এনেছে। একটা একটা করে সন্তানকে গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো। এখন দাসীকে ডাকতে বলে, দাসী, এখন যদি তুমি ঈমান না ছাড়ো তাহলে তোমাকে তেলের মধ্যে দেওয়া হবে। ওই ফেরাউনের দাসী ডাকতে বলে, না না, যে আল্লাহর উপর ঈমান এনেছি সে আল্লাহর উপর থেকে ঈমান কখনো ছাড়তে পারবো না। ফেরাউন ওই দাসীকে যখন এরকম গরম তেলের মধ্যে দেয়, তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে তার শরীর গুলা তেলের সাথে মিশে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা এত পছন্দ করছেন। ফেরাউন যখন বিবি আসিয়াকে বলে, আসিয়া শুনছনি আজকে একটা ঘটনা, আমার বাড়ির দাসী নাকি ঈমান আনছে, আমি ফেরাউন দাসীকে এবং দাসীর ছেলে মেয়েদেরকে হত্যা করে দিলাম। আসিয়া ডাক দেয় বলে, ও ফেরাউন, এই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আগেই জানিয়ে দিয়েছে। ফেরাউন ডাক দেয় বলে, তুমি কোন আল্লাহর কথা বলো? আসিয়া বলে, আমি সে আল্লাহর কথা বলি যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, আমাকে সৃষ্টি করেছে। তোমার রব যে আল্লাহ, আমার রব যে আল্লাহ, সে আল্লাহর কথা বলি। মুসার রবের কথা বলি, মুসার রব তোমার সৃষ্টি করছে, আমার সৃষ্টি করছে। ফেরাউন দৌড় দিয়ে হামানের কাছে গেল, বলল, হামান সর্বনাশ হয়ে গেছে, আমার ঘরের বউ ঠিক নাই। মা বোনেরা শুনেন, আসিয়ার কেমন ঈমান ছিল একটু মনোযোগ দেয়া শুনেন। ফেরাউন ডাক দিয়া হামানকে বলে, হামান, আমার ঘরের বউ আমাকে রব মানে না, খুদা মানে না, মানুষে কেমনে মানবে? হামান একটা বুদ্ধি দিল। হামান বলল যে আপনি মরুভূমির মধ্যে সূর্যের দিকে মুখ করিয়া আসিয়াকে মরুভূমির মধ্যে রশ্মি দিয়ে এরকম ভাবে বেঁধে রাখেন, মরুভূমির বালির মধ্যে, সূর্যের তাপের মধ্যে সূর্যের দিকে মুখ করে আসিয়াকে বেঁধে রাখলো। সূর্যটা যখন আসিয়ার চোখের মধ্যে পড়ে, নিচে বালু, মরুভূমির উত্তপ্ত বালু। আসিয়াকে ফেরাউন বলতেছে, আসিয়া ঈমান ছাড়বি? আসিয়া বলে যে না, ঈমান ছাড়া আমার পক্ষে সম্ভব না। ফেরাউন আবার গেল হামানের কাছে, গিয়ে বললো, হামান এখন কি করার? হামান বলতেছে যে আপনি একটা কাজ করেন, আসিয়ার হাতের মধ্যে প্যারাক মারেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়া ফিরআউনা যিল আউতাদ, তোমরা সেই প্যারাক মারা ফেরাউনকে স্মরণ করো। ফেরাউন আসিয়ার হাতের মধ্যে প্যারাক মারছে, তিনটা প্যারাক মারার পরে আসিয়াকে বলতেছে, আসিয়া ঈমান ছাড়বি? আসিয়া বলে, না না না, আমি ঈমান ছাড়বো না। ফেরাউন ডাকতে বলে, হামান, আসিয়া তো ঈমান ছাড়ে না। হামান বলে, আপনি একটা কাজ করেন, আপনি একটা ব্লেড দিয়া আসিয়ার শরীরের চামড়া গুলো আপনি উঠে দেন। ফেরাউন একটা ব্লেড নিয়ে গিয়া আসিয়ার সমস্ত শরীরের চামড়া গুলা উঠিয়ে ফেললো, আর বললো, আসিয়া তুই কি ঈমান ছাড়বি নাকি বল? আসিয়া বলে, না না না, যে ঈমান আমি এনেছি ঈমান ছাড়া যাবে না। আসিয়া হাসতেছে। ফেরাউন বলতে, সর্বনাশ হয়ে গেছে, আমি আরে এত নির্যাতন করতেছি আর সে হাসে। হামানের কাছে আবার গেল, যে বললো, হামান, আসিয়া তো ঈমান ছাড়ে না, কি কষ্ট, আপনাকে একবার চিন্তা করে দেখেন, আসিয়ার জায়গার মধ্যে
যে মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে সূর্যের নিচে শুয়ে আছেন, আপনার শরীরের চামড়াগুলা ব্রেক দিয়ে উজানো হয়ে গেছে, নিচে উত্তপ্ত বালু, গরম বালু এবং উপরে সূর্য। চিন্তা করে দেখেন ইমান কি জিনিস। আসিয়া ইমান ছাড়ে না। তখন হামান শেষ যে বুদ্ধিটা দিল, সে বুদ্ধিটা হলো যে একটা বড় পাথর নিয়ে আসিয়াকে হত্যা করে ফেলো। ফেরাউন পাথর নিয়ে আসিয়ার বুকের উপরে গিয়ে বলতেছে, আসিয়া ইমান না চললে পাথর তোমার উপরে দেওয়া দিব। আসিয়া মুচকি মুচকি হাসে। ফেরাউন আসিয়ার মুখের কাছে গিয়ে বলে, আসিয়া কেন হাসো? আসিয়া ডাকতে বলে, ফেরাউন আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে 3টা দরখাস্ত করেছি, 3টা দোয়া করেছি, আমার আল্লাহ রব্বুল আলামিন 3টা দোয়া কবুল করেছে, জন্য আমি আসতেছি। ফেরাউন বলে, কি বলছো? আসিয়া বলে, তুমি বিশ্বাস করবে না। ফেরাউন বলে, বিশ্বাস করব। কি বলছো আল্লাহর কাছে? আসিয়া ডাকতে বলে, আমি আল্লাহর কাছে বলেছি, আল্লাহ রব্বি নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, আল্লাহ এই ফেরাউনের হাত থেকে আমাকে রক্ষা করো, ফেরাউনের কওমের হাত থেকে আমাকে রক্ষা করো, আর আমার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বানায়া দাও। আল্লাহ রব্বুল আলামিন আমার দরখাস্ত কবুল করে আমার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বানায়া দিয়েছে। এই ঘরটা ফেরেশতারা আমার চোখের সামনে এনে ধরে দিয়েছে, আমি জান্নাতের ঘর থেকে হাসতেছি। ফেরাউন পাথর ছেড়ে দিল, আসিয়া মারা গেল। নবী সাহাবীরা ডাকতে বলে, আল্লাহর হাবিব আসিয়া যখন মরল তখন কি আসিয়ার কষ্ট হয় নাই? ফেরাউন ডাকতে বলে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলে, ফেরাউন যখন উপর থেকে পাথর ছাড়ে, আল্লাহ রব্বুল আলামিন আসিয়ার শরীরের উপরে পাথর পড়ার আগে আল্লাহ রব্বুল আলামিন আসিয়ার জানটা আল্লাহ রব্বুল আলামিন কবজ করে নিছে। পাথর পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন আসিয়ার জান কবজ করছেন, কিন্তু আসিয়া ঈমান ছাড়ে না। ও মামুনেরা, আসিয়া কিন্তু ঈমান ছাড়ে নাই। আসিয়া হলো আপনাদের জন্য দৃষ্টান্ত। এত নির্যাতন সহ্য করার পরেও আসিয়া ঈমান ছাড়ে নাই। ঈমান আনলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসিয়ার মতো ঈমান আনো। শেষ পর্যন্ত সে মরণকে বরণ করে নিছে, কিন্তু ঈমান ছাড়ে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে, ঈমানদারদেরকে জান্নাত দিবেন। জান্নাত দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ডাকতে বলেন, ফেরেশতা জাহান্নামের মধ্যে কোনো ঈমানদার আছে কিনা দেখো। ফেরেশতারা জাহান্নামের মধ্যে গিয়ে দেখবেন কোনো ঈমানদার খুঁজে পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাত জাহান্নামের মধ্যে ঢুকায় দিবেন। জাহান্নামের মধ্যে ঢুকায় আপনারা যেমন কোদাল দিয়া, যেমন টান দিয়া মাটি একত্রিত করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাত দিয়া ওই সমস্ত জাহান্নামী ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে বের করে দিবেন। জাহান্নাম থেকে বের করার পরে ওদের শরীর আগুনে পুরা কালো কুৎসিত। ওদেরকে বলবে আল্লাহ, ফেরেশতাদেরকে ডাকবে, বলবে ফেরেশতা ওদেরকে জান্নাতের মধ্যে বানাইয়া দাও। ফেরেশতারা বলবে না, এদেরকে জান্নাতের মধ্যে বানাইলে জান্নাতের পরিবেশ খারাপ হয়ে যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সামনে একটা নহর, ওই নদীর মধ্যে ওই মানুষগুলোকে গোসল করাবে। গোসল করিয়ে পাক পবিত্র করে তাদের চেহারা সুন্দর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ফেরেশতা জাহান্নামের মধ্যে এখনো কোনো ঈমানদার আছে কিনা? ফেরেশতারা বলবে নাই। একজন ঈমানদার তখন জাহান্নামের মধ্যে আছে। জাহান্নামের এক কিনারার মধ্যে কান্দেন, তার কান্না ফেরেশতা শুনে না। কোন নবী রাসূল পয়গম্বর তার কান্না শুনে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামী যে শেষ, একবারে শেষ জাহান্নামী, ওই জাহান্নামীকে আল্লাহকে ডাক দিয়ে বলবে, ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, জাহান্নাম থেকে কে রাখো? জাহান্নামী বলবে, আল্লাহ লক্ষ লক্ষ বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বললাম রে মাবুদ, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাকে রেহাই দিল কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোকে আমি জাহান্নামের আগুন থেকে রেহাই দিব, কিন্তু একটা শর্ত, জাহান্নাম থেকে তোকে যখন বের করা হবে তখন তুই আর আমি আল্লাহর কাছে কিছু চাইতে পারবি না। ওই বান্দা বলবে, আল্লাহ কিন্তু যাবো না, আমাকে জাহান্নাম থেকে বের করে দাও।
আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটাকে যখন জাহান্নাম থেকে বের করবেন, জাহান্নাম থেকে বের করার পরে ওই বান্দা দেখবে দূরে একটা গাছ দেখা যায়। মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দারা ডাক দিয়ে বলবে, আল্লাহ ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া মালিক ইয়া খালিক, আমাকে ওই যে একটা গাছ দেখা যায় ওই গাছটার নিচে বসানোর ব্যবস্থা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুই না বলছিলি কিছু চাবি না, আবার তো চাস? বান্দা বলতে থাকলে এটাই শেষ, আর চাবো না, তুমি আমাকে ওই গাছটার নিচে বসার সুযোগ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যা গাছের নিচে বস। গাছের নিচে বসার পরে দেখবে হঠাৎ করে একটু বলে দূরে আরেকটা গাছ দেখা যায়, এই গাছ থেকে আরো সুন্দর। বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ ওই যে দূরে আরেকটা সুন্দর গাছ দেখা যায় ওই গাছের নিচে আমাকে একটু বসতে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুই না বলতে থাকি তুই চাবি না? বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ এটাই শেষ, আর কিছু চাবো না রে বাবু, তুমি আমাকে ওই গাছের নিচে বসতে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই গাছের নিচে বান্দাকে বসাবে। গাছের নিচে বসানোর পরে ওই দূর থেকে জান্নাত দেখা যায়। দূরে জান্নাতের যে নহর, জান্নাতের গেটের সামনে যে একটা নহর নদী, ওই নদীটা দেখা যায়। বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ ওই যে এত সুন্দর একটা বাগান, এটা কিসের বাগান? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা এটা হলো জান্নাত, যে জান্নাত আমি ইমানদারদের জন্য সাজিয়ে রেখেছি। বান্দা ডাক দিয়ে বলবে, মাবুদ ও মান্নান ও হান্নান, আমাকে একবার অনুমতি দেন, আমি এই বাগানের ভিতরে একবার ঢুকতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আমার সাথে তুমি কথা দিয়েছ, তোমাকে যদি আমি এই গাছের নিচে বসাই তাহলে আমার কাছে কিছু চাইবা না, এখন আবার কেন চাও? বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ একবার যদি আমি ওই বাগানের মধ্যে ঢুকি, আমাকে একবার ঢুকতে দাও, আমি আর তোমার কাছে কিছু চাবো না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে একবার ঢুকার জন্য অনুমতি দিবেন। জান্নাতের দরজাটা যখন খোলা হয়, ওই বান্দা এক দৌড় দিয়ে জান্নাতের ভিতরে ঢুকে যাবে। জান্নাতের ভিতরে ঢুকার পরে দৌড়তেই থাকবে। পিছন থেকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবে, বান্দা। বান্দা শুনে না, বান্দা শুধু দৌড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবে, বান্দা শুনো, বান্দা শুনে না। আল্লাহ রাব্বুল আলামিন আরেকবার যখন একটা ধমক দিয়ে ডাক দেবে, ওই বান্দা শোন, তখন বান্দা পিছন দিক দিয়ে দাঁড়াবে। পিছন দিক দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এখন তুই জান্নাত থেকে বের হয়ে যা। তুই বলতো জান্নাতে ঢুকবে, দাঁড়িয়ে তুই কি জান্নাতে ঢুকতেছ? বাইর। ওই বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ ওই চিল্লি গ্রামে আলেম উলামাদের মুখে শুনেছি, তোমার যদি কোনো বান্দা একবার জান্নাতের ভিতরে ঢুকে, মালিক তুমি ওই বান্দাকে জান্নাত থেকে বের করো না। এই হাদিস জানি, আবার এই হাদিস করে দিব, আল্লাহর হাদিস শোনাইবো। শুনছি আলেম উলামাদের কাছে, একবার যদি জান্নাতের মধ্যে ঢুকাও তাহলে তুমি আর বের করবে না। সুতরাং একবার ঢুকে গেছে, আর বেরোনোর কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন একটা হাসি দিবে ওই বান্দার। এই কথাটা শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিন হাসি দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন হাসি দিয়ে বলবে যে, বান্দা জান্নাতের মধ্যে ঢুকে গেছ, এখন কোন জায়গায় থাকবি, তোর জায়গা কোন জায়গায় হবে তুই খুঁজে বাইর কর। বান্দা এখন ঘুরবে, জান্নাতীদের বাড়ি ঘরের সামনে গিয়া দরজার মধ্যে টোকা দিবে, কে আছো? জান্নাতি বের হবে, কে তুমি, কি চাও? বলবে, আমাকে একটু থাকার জায়গা দাও। কেউ জায়গা দিবে না। ওই বান্দা ডাক দিয়ে বলবে, মান্নানে হান্নান, ও খালিক ও মালিক, এই জান্নাতের মধ্যে আমাকে কেউ জায়গা দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা তুমি এখন কি চাও? বান্দা আল্লাহর কাছে অনেক কিছু চাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দার চাওয়াগুলো পছন্দ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা তুমি লেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুখ দিয়ে বলতেছি, তুমি কি চাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়ে দিব। বান্দা লেখা শুরু করে, আল্লাহ রাব্বুল আলামিন দিতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লেখো, প্রথমে খাবার লাগবে, খাবার লেখো, তারপরে তোমার পোশাক লাগবে, পোশাক লেখো। সবকিছু লেখার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমাকে বিবি লাগবে, বউ লাগবে, বউ। যুবক বলবে, হ্যাঁ।
ওই জান্নাতি বলবে হ আমার বউ লাগবে, আল্লাহ রাব্বুল আলামিন কুরগিল নাম দিয়ে দিবেন, সবকিছু শেষ, যৌতুক দিবেন। যৌতুক মানে কি, মানে জিনিসপত্র যা লাগে সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। বউ দিছে, খাবার দিছে, পোশাক দিছে, সবকিছু দেওয়া শেষ। মুসলিমের বর্ণনা। এখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে শুনুন। সবকিছু দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমার হইছে? সবকিছু দিলাম। বান্দা বলতেছে আল্লাহ সবকিছু, কিন্তু একটা ঘর নাই, জান্নাতের ব্যাংক থাকবো কই, কেউ তো আমার জায়গা দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বান্দা, বলবেন আল্লাহ হে বান্দা তোমাকে আমি এমন একটা ঘর দিব যে দুনিয়ার মধ্যে তুমি ছিলা, ওই দুনিয়ার 10টা দুনিয়ার সমান একটা ঘর আমি তোমাকে দিয়ে দিব। দেওয়ার পরে বান্দা বলবে যে আল্লাহ তুমি কি আমার সাথে ঠাট্টা করো, তুমি কি আমার সাথে মজা করতেছ? মাত্র জাহান্নাম থেকে উঠাইলা জান্নাতের মধ্যে আল্লাহ এখন বলতেছ এই 10 দুনিয়ার সমান তুমি আমার একটা ঘর দিবা, আমার সাথে মজা লও, তুমি কি আমার সাথে ঠাট্টা করো? এই কথা শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিন হেসে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন যে ওই হাদিস শুনছো যে জান্নাতের মধ্যে ঢুকলে আর বের হবে না, এই হাদিস ঠিক শুনছো, কিন্তু এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত আমি সর্ব একবার নিম্ন স্তরের যে ইমানদার তাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দিব। এই হাদিস থেকে উলামায়ে কেরামদের মুখে শুনছ নাই? আল্লাহ রাব্বুল আলামিন ঘর দিয়ে দিবে। এখন জাহান্নামের মধ্যে আর কোনো ইমানদার নাই, জাহান্নামের মধ্যে সব বেঈমান, জান্নাতের মধ্যে সব ইমানদার। এখন জান্নাত হলো উপরে, জাহান্নাম হলো নিচে। এখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন এ আহলাল জান্নাতি, জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবে জান্নাতীরা নিচের দিকে তাকাও, জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবে জাহান্নামের উপর দিকে তাকাও। মাঝখানে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে যে একটা জায়গা, ওই জায়গাটার নাম হলো আরব। আল্লাহ রাব্বুল আলামিন আরবের মধ্যে একটা বস্তু, আল্লাহ রাব্বুল আলামিন একটা জন্তু হাজির করবেন। জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবে জান্নাতীরা নিচের দিকে তাকাও, জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবে জাহান্নামের উপর দিকে তাকাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাত জাহান্নামের মাঝখানে আরব নামক জায়গাটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই জন্তুটাকে আল্লাহ রাব্বুল আলামিন জবাই করে দিয়ে বলবে জান্নাতীরা আমি আজকে এখন এই মুহূর্তে তোমাদের সামনে যে জিনিসটাকে জবাই করলাম সেটা হলো তোমাদের মৃত্যু। আমি মৃত্যুকে আজকে জবাই করে দিলাম। যারা জান্নাতে আছো জান্নাতে থাকবা, যারা জাহান্নামে আছো তারা জাহান্নামে থাকবা। এর আগে জাহান্নামীদের মনের মধ্যে একটা আশা থাকবে, যে আশাটা হলো এই জাহান্নামীদের মনের মধ্যে আশাটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো দিন কোনো কালে আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়, এই আশা নিয়ে বসে থাকবে। আর জান্নাতীদের মনের মধ্যে হলো একটা চিন্তা, সেই চিন্তাটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনোদিন আমাকে জান্নাত থেকে বের করে দেয় আমার কি অবস্থা হবে। এরকম একটা পেরেশানি থাকবে জান্নাতীদের মধ্যে। আর জাহান্নামীদের মধ্যে থাকবে একটা আশা যে কোন কালে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দিত। আল্লাহ রাব্বুল আলামিন যখন মৃত্যুকে জবাই করে এখন বলবেন খালিদিনা ফিহা, জান্নাতি যারা তোমরা চিরস্থায়ী জান্নাতি, জাহান্নাম যারা তোমরা চিরস্থায়ী জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের গেটের মধ্যে তালা মেরে দিবেন, জাহান্নামের গেটের মধ্যে তালা মেরে দিবেন। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নামীরা যে আশা নিয়ে বসেছিল এতদিন তাদের আশা শেষ। এখন জাহান্নামীরা রাখতে বলে জাহান্নামের ফেরেশতাকে বলে ফেরেশতা পানি দাও, পানি খাবো। জাহান্নামের ফেরেশতা ওই জাহান্নামীদের কথা শুনে না। তাফসীরের মধ্যে আসছে ওই জাহান্নামীর ফেরেশতাকে যখন জাহান্নামীরা ডাকতে থাকবে পানি দেওয়ার জন্য, হাজার হাজার বছর চলে যাবে, ওই জাহান্নামের ফেরেশতা তাদেরকে সাড়া দিবে না। হঠাৎ একদিন জাহান্নামের ফেরেশতাদেরকে পানি খাওয়ানোর জন্য পানি এনে হাজির করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকবে বলে জাহান্নামীদের মধ্যে জাহান্নামীদের সমস্ত যে পুঁজগুলো আছে শরীরে, ওই পুঁজগুলা রক্তগুলা জাহান্নামীদেরকে খাবারের জন্য দাও, পান করার জন্য দাও। জাহান্নামীরা পান করবে, গলার মধ্যে গিয়ে আটকে যাবে। জাহান্নামীরা ডাকতে বলবে মালিক এই পানি তো আমি পান করতে পারি না, আমরা এই পানি পান করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এই পানি তোদেরকে খেতে হবে, দুনিয়ার মধ্যে যা করলি আজকে জাহান্নামের মধ্যে পানি কি তোদেরকে থাকতে হবে। জাহান্নামীরা থাকবে জাহান্নামের মধ্যে এরকম একটা খাবার, পুঁজ রক্ত পচা গান্ধাযুক্ত খাবার খাবে। এবং জান্নাতীরা জান্নাতের মধ্যে আনন্দে বউ নিয়ে সুখ শান্তিতে চলাফেরা।
এখন যদি জান্নাতে যাইতে চান, জান্নাতে গেলে তো এখন ঈমান আপনার অত্যন্ত জরুরি। ঈমান আপনার লাগবে, ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার একবারে সরিষার দানা পরিমাণ ঈমান আছে, সে যদি জাহান্নামে যায় পুরো একদিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন। তো ঈমান যদি না থাকে, যদি মরেন ঈমান ছাড়া, তাহলে আপনার অবস্থাটা কি হবে? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই ঈমান এমন ঈমান, তোমার মৃত্যুর আগ পর্যন্ত এই ঈমান যেন তোমার সাথে থাকে। সাবধান, কেউ ঈমান হারা হয়ো না। এখন আসুন যে আমাদের জীবনের মূল লক্ষ্য হলো আমাদের ঈমানটাকে বাঁচানো। আমরা তো ঈমান পাইছি তো প্রত্যেক সূত্রে, বাপ-দাদা মুসলমান ছিল, সেই ক্ষেত্রে আমরা মুসলমান। আমাদের তো ঈমানের জন্য যুদ্ধ করতে হয় নাই, মারামারি কাটাকাটি করতে হয় নাই, সহজে পেয়ে গেছি। এই ঈমানটা আমাদের ধরে রাখতে হবে মৃত্যুর আগ পর্যন্ত। যদি আসিয়ার মতো ঈমান নিয়ে যদি কবরে যাইতে পারেন, ওই আসিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন জীবদ্দশায় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেখায় দিয়েছে। ও মা বোনেরা, আসিয়ার মতো ঈমান নিয়ে কবরে যান, জীবদ্দশায় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেখায় তারপরে মৃত্যু দিলেন। এই জন্য আমরা সকলেই যে কথাগুলো বললাম, এই কয়েকটা কথার উপরে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন সহিহ বুঝদান করেন, এবং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান হারা না বানায়। ঈমান নিয়ে যেন আল্লাহর কবরে যেতে পারি, ঈমান নিয়ে যেন হাসরের ময়দানে উঠতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।